আজকেও ঘুম থেকে উঠেই বায়না করেছে সে নাকি চিকেন বিরিয়ানি খাবে। তাই তো বাজারে যেয়ে বড় বড় কিন্তু চিকেনের পিস নিয়ে এসেছে আর কি। এইদিকে আবার আমি রান্নাবাড়ি করতে ব্যস্ত হয়ে গেলাম। আর আমার কিন্তু বিরিয়ানি খাইতে মোটেও ভালো লাগে না। আর বড়মশাই যেহেতু খাইতে এসেছে বানাতে তো হবেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল রবিবার, এখন ঘড়ি কাটায় বলতে 7টার মতন বাজে আর কি। ঘুম থেকে একটু এখন দেরি করে উঠি, এত ঠান্ডা পড়েছে তাই আর সকালে উঠি না। আর যেহেতু মেয়েরও সর্দি লেগেছে, আমারও কিন্তু সর্দি লেগেছে, তাই এখন বেলা করে একটু উঠি। বেলা বলতে ওই 7টার মধ্যে উঠে যায় আর কি। আজকে কিন্তু আর আমার বাইরের কাজকর্ম নাই। যতই সর্দি জ্বর হোক, কাজ তো কাজই হয় বলো। আর যেহেতু আমার একাই সংসার, আমাকেই তো কাজকর্ম করতে হবে। আর ছেলে মানুষ কইবার কাজকর্ম পাবে, আর যতটুকু পায় করে দেওয়ার চেষ্টা করে ও আর কি। তো বাচ্চা নিয়ে কাজকর্ম করতে না অনেকটাই কিন্তু দেরি হয়ে যায় জানো। এই যে বিছনা উঠাইতে আমার যে কত টাইম লাগে সেটা আর বলার বাইরে। এদিকে গুছায় ও আবার ওইদিকে যা থাকে, ওইদিকে গুছালে আবার এদিকে এসে পড়ে। তাই তো এইভাবে কাজ করতে কতটা যে সময় লাগে জানো। আর আমার মেয়ে না এখন না ব্যাগ আর এই টুপি আর কুলবালিশটা এত যা পাগল হয়েছে, সবসময় না ওই কুলবালিশের উপরে উঠে মানে নাচতে থাকে আর কি। আর সকালের দিকটা না অনেকে কিন্তু কাজ কাম থাকে। আর সকালে যেহেতু আর বাবা দোকান যায়, তাই তো সকালে সংসারের সমস্ত কাজ করে বাসি কাজকর্ম করার পর স্নান করে পূজা দেওয়ার পর আবার ওর জন্য খাওয়া বানাতে হয়। তাই এই নিয়ে কিন্তু সকালে কাজ করতে করতে প্রায় আমার 9:30টার মতন বেজে যায় আর কি। আমি ওদের কাজ করতেছি, আর ওইদিকে আর বাবা যেহেতু বিরিয়ানি খাবে তাই সকালে কিন্তু চালটা ভিজিয়ে রেখে দিচ্ছে। চাল ভিজাইলে কিন্তু অনেকটা কিন্তু ভালো হয় আর কি ভাতটা। আর এদিকে জানলাটা খুলে গেছিলো বলে এখন আর মিস্ত্রি ডাকাডাকি হবে না, কারণ জানোই তো মিস্ত্রি ডাকলে কতটা পয়সা লাগে। সেই জন্য ভাবলাম ওই রুমগুলো যখন বানাবো তখন একবারে না হয় ঠিক করে নেব। এখন আপাতত যতটুকু পারি চলতে পারি, না হয় আবার মিস্ত্রি ডাকবো আর কি। তাই আর বাবা ওইদিকে জানলাটা আর কি ঠিক করে দিচ্ছে আমাকে। জানোই তো এদিকে জানলাটা ভালো করে আমি দিতে পারতেছিলাম না, তাই ও এখন ঠিক করে দিল। তারপর আর কি এই যে কাপড় সাপুর আজকে ধুবো আর কি। বললাম যে সকালে কাপড় বেড কাভার বাই করছি, আর কয়েকটা মামামের কাপড় ছিল। আমি না সবসময় কলাপাড়ার মধ্যে কাপড় ধোয়ার চেষ্টা করি, কারণ কলাপাড়ার কাপড় ধুলে না অনেকটা আর কি ভালো লাগে। আর আমার বাথরুমটা যেহেতু ছোট, তাই না সবসময় কলাপাড়ার মধ্যে ধোয়ানোর চেষ্টা করি। আর খোলামেলার মধ্যে কাপড় ধুলে না অনেকটাই ভালো লাগে, নিজেকেও ভালো লাগে, কাপড় ধুতেও কিন্তু ভালো লাগে জানো। তো যাই হোক, এদিকে কাপড়গুলো ভিজাই দিলাম, তারপর আর বাকি কাজগুলো করব। এই যে এক কাজ নিয়ে থাকলে তো বসে থাকলে চলবে না, তাই এদিকে কাপড় ভিজানোর পর আবার পূজার বাসনগুলো মেজে নিচ্ছিলাম। কোনো টাইমে রাত্রে মাজানো হয়, আর কোনো টাইমে না হয় না। যখন মাম্মাম রাত্রে আর কি জাগনা থাকে, তখন না একটা কাজও ভালো মতন করতে পারি না। দিনে তো যেমন তেমন করে করানো হয়, আর রাত্রে তো বাকিটুকু কাজ করতে পারি না। তো যাই হোক, এদিকে পূজার বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম আর কি। তারপর আবার কাপড় দিয়ে সান্দানগুলো পূজাও দিতে হবে। এদিকে আমার সান্দান করানো হয়েছে, এখন আবার পূজা দিয়ে নিলাম। পূজাটা সকাল সকালই দেওয়ার চেষ্টা করি। সান্দান করার পর পট করে পূজাটা করলে একটা বড় কাজ কিন্তু শেষ হয়, মাথার মধ্যে একটা টেনশন থাকে। পূজা করার পরে না আমি আর কি প্রসাদগুলো উঠিয়ে নিই, কারণ জানোই তো একবার যদি রান্না করে ঢুকি পরে আবার না বাড়ানো কিন্তু মুশকিল হয়ে যায়। ওদিকে পূজা শেষ, প্রসাদগুলো উঠানোর পর তারপর আসি নিজের জন্য একটু সাজুগুজু করতে আর কি। প্রতিদিন তো এমনি এমনি থাকি জানো, মাঝে মধ্যে ক্রিম কী জিনিস ভুলেই যাই আর কি। কোনো টাইমে দেওয়ানো হয়, আর কোনো টাইমে তো এমনি না দিয়ে অমনি আবার চলে যায়, কারণ সময় কি অভাব আমার কাছে। ওদিকে বাপ বেটি মিলে এখন আবার চলে যাবে বাজারে, কারণ ওরা আজকে বিরিয়ানি খাবে আর মাম্মামের জন্য মাছ আনতে যাবে। আর আমার মাম্মাম না ওর বাবা যখনই যায় না কেন ও না কান্না করে, তাই আজকে বাজারে নিয়ে গেছিলো। বাজার থেকে আসার পরে তো আমি বললাম মাম্মাম কি এনেছো, ও না ওর বাবার হাতে যে ছিল এটা দেখায় যে এটা এনেছি আর কি। বলতে তো পারে না, ওটা আর কি দেখা দিল আমাকে। আর আমি এদিকে ওকে একটু আদর করে নিলাম। তো আজকে সকালের খাবারে ছিল এই যে ভাত ভাজি আর কি। জানো তো শীতের দিনে ভাত ভাজি করলে না অনেকটা কিন্তু ভালো লাগে, কারণ অনেকে কিন্তু সবজি পাওয়া যায়, মটরশুঁটি দেওয়ানো হয়, তারপর পেঁয়াজের ফুল। আর কালকে রাত্রে আলু ভাজিও ছিল, সেটাও কিন্তু মিক্স করে দিয়েছি আর কি। ওইদিকে মাম্মাম কান্না করতেছিল, তাই ওকে নিয়ে এখন খাবো। তারপর ওকে আবার খাওয়াবো, আবার স্নান করে ওকে আবার ঘুম পাড়াবো। এই করতে করতে আবার রান্নাঘরে আসতে কিন্তু 12টার মতনই বেজে যায়
আর কি। বাচ্চা নিয়ে কাজ করতে কী যে একটা সমস্যা হয় সেটা আর বলার বাইরে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হইতে না হইতে একটা না পার্সেল এসেছে। পার্সেলটা কিন্তু ওরা আর কি পিসে পাঠিয়ে দিয়েছে। আমার একটা ননদ আছে গুয়াহাটি, সেই ননদটা কিন্তু দিয়েছে আর কি ওকে আর কি বার্থডের গিফট উপলক্ষে আর কি। আর ওর পিসি না আমাকে একবারও আর কি ফোন করে বলে নাই যে পার্সেলটা পাঠিয়ে দিয়েছে। কালকে আর কি দাদাটা ফোন করেছিল আর কি পার্সেল দাদাটা। আর আমি যেহেতু অ্যামাজন থেকে অর্ডার করি না, তাই না আমি না বলে দিয়েছি জানো। বলেছিল যে অ্যামাজন থেকে অর্ডার এসেছে, কিন্তু আমি তো অর্ডার করিনি, আর কীভাবে বা নিব অন্যের পার্সেল বলো। আমি যেহেতু জানি না, আমি ভাবছিলাম রং টং হইতে পারে আর কি। তারপর তো দুপুর সময় ও ফোন করে বলে ও নাকি দিয়েছে আর কি। তারপর আর কি যে দাদাটা ফোন করেছিল তাকে আবার বারবার করে ফোন করে দিয়েছি। আবার এই যে পার্সেলটা আজকে হাতে পেয়েছি জানো। এই মাম্মামের জন্য পুরো আর কি মেকআপ বক্স অর্ডার দিয়েছে আর কি। মাম্মাম তো দেখে অনেকটাই খুশি হয়েছে জানো। মাম্মাম তো জানো তো বাচ্চাদেরকে গিফট পাইলে না অনেকটা আর কি ভালো লাগে জানো। আর আমার মামাম না অত একটা গিফট যেহেতু পায় না, তাই আমি সবসময় ভাবি ওকে আর কি গিফট দেওয়ার চেষ্টা, মাঝে মধ্যে এটা এনে দেয় ওটা এনে দেয় আর কি। তো যাই হোক, এদিকে ওটা দেখানো শেষ, তারপরে সে রান্নাবাড়ি করতে। ওদিকে মাম্মামকে ঘুম পাড়া দিয়েছি। ও যদি চাংলা থাকে কোনো কাজ তো করতে পারবো না, তাই ওকে আগে ঘুম পাড়া দিয়েছি। তারপরে দেখি বিরিয়ানি বানার প্রস্তুতি নিচ্ছে আর কি। তো এই যে বড় বড় করে পিস এনেছে। এদিকে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, যেমনভাবে মাংস বানাই মানে চিকেন, ওইভাবে কিন্তু রান্নাটাও করবো আর কি। আর বিরিয়ানি বানানো না আমার একজনের কথা এতটা মনে পড়ে কি আর বলবো জানো। আমার হাতের বিরিয়ানি নাকি তার অনেক ভালো লাগছিল জানো। এখন যেহেতু আমি বিরিয়ানি বানাই কিন্তু ও আমার সাথে নাই, তাই কি আমার না অনেকটা খারাপ লাগে। তাই তাই আর কি আমাকেও না আর খাইতেও কিন্তু ভালো লাগে না জানো। সেটা ছিল আমার আর কি দাদা আর কি। আর আমার হাতে বিরিয়ানি খাইতে কিন্তু অনেকটা ওর আর কি ভালো লাগছিল। প্রথমে ওর জন্য আর কি আমি আর কি বিরিয়ানিটাই শিখেছি আর কি জানো। আমার দাদা বলতো যে আমার হাতের বিরিয়ানি নাকি অনেকটাই টেস্টি হয় আর কি। তো যাই হোক, এদিকে তো সম্বারটা দিয়ে দিয়েছি। ভাতে যেহেতু তেজপাতা আর ওই যে এলাচি দেয়নি, তার জন্য মাংসের মধ্যেই দিয়েছি, কিন্তু তেজপাতা এলাচি মানে লং সং সবই কিন্তু দিয়েছি। যেহেতু দুটোটাই একসাথে মিক্স হবে, তাই দুটোটাই কিন্তু একসাথে দিয়েছি। ওইদিকে বিরিয়ানির চিকেনটা হইতে হইতে এদিকে আবার রায়তা বানাই নিচ্ছি আর কি। রায়তার মানে শসা টমেটো একটু আর কি বড় বড় কাটানো হয়েছে। তাই আর কি যেহেতু আমি একাই খাবো, তাই আর কি কিচ্ছু হবে না, নিজের জন্য কিচ্ছু হয় না জানো। তো রায়তার মধ্যে দিয়েছি শসা, টমেটো, একটু কাঁচামরিচ, একটুখানি কিন্তু টেস্টও করে নিলাম। আর আমি কিন্তু এইভাবে কিন্তু টেস্ট কোনো জিনিসই করি না, কারণ আমার টেস্ট করতে একদমই ভালো লাগে না আর কি। আর ছোটো থেকে যেটা দেখে এসেছি সেটা না করলে ভালোই লাগে না জানো তো। আমার ঠাকুমা বলতো এইভাবে নাকি এটো করা যায় না, কারণ বড়রা খায় তার জন্য আর কি এটো করা যায় না। আর আমি ওটাই শিখে এসেছি, তাই আমি না কোনো জিনিসই খাই না। সবাই বলে চেক করে দেখতে, কিন্তু চেক করে কি হবে বলো। তো যাই হোক, এইদিকে আবার সব কিছুই দিয়ে দিলাম এক এক করে। তোমরা তো সবাই জানো বিরিয়ানিটা এইভাবে বানায়, কিন্তু আমি নিচের মধ্যে আগে ঘি লাগাই দিয়েছি, তারপরে একটু মশলা দিয়েছি, তারপরে একটু ভাত দিয়েছি, তারপর এইভাবে করে সম্পূর্ণ হাঁড়িটা কিন্তু ভরিয়ে নিলাম। আর মাম্মামের জন্য কিন্তু সাদা ভাত রেখে দিয়েছি। আর মাম্মাম যেহেতু বিরিয়ানি এখন থেকে খাওয়াবো না, তাই আর কি ওর জন্য সাদা ভাতটাই রেখে দিয়েছি। আর ওর জন্য কিন্তু মাছ নিয়ে এসে আনানো হয়েছে আর কি। আজকে মাম্মামকে ওই যে মাছ ভাত আর তরকারি দিয়ে কিন্তু খাওয়ানো হয়েছে। মাম্মামের ভাতটা কিন্তু পুরো পেস্ট করে খাওয়ানো হয় আর কি। তো ওইদিকে মাম্মামকে খাওয়ানো হয়েছে, তারপরে দিকে বরমশাইকে খাইতে দিব আর কি। এই যে বরমশাইকে তো পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু একটা কিন্তু চাটনিও করেছি। সেটা ছিল আমার সিল্কের চাটনি আর কি, টমেটোর আর কি। তো যাই হোক, ওইদিকে মশলা রেখেছি, তারপরে দিকে বিরিয়ানি, এদিকে কিন্তু আমিও নিয়েছি আর কি। তো খাবো না বললে তো চলে না, যেহেতু এটাই রান্না করেছি এটাই তো খাইতে হবে আর কি। তো হচ্ছে দুজনে মিলে কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য আর কি। আর আমার হাজব্যান্ড তো বিরিয়ানি খাওয়ার পর এতটা যে খুশি হয়েছে সেটা আর বলার বাইরে। আর ওর নাকি বিরিয়ানি অনেকটাই ভালো লাগে আর কি।
তো এদিকে খাওয়া দাওয়া শেষ, যাবো একটু মামামকে নিয়ে হাঁটতে আর কি, ওই রামতুলসী পাতায় আনতেই যাবো আর কি। দেখতে পাচ্ছ ওইদিকে আনতে যাওয়ার পর এতগুলো যে বক উড়ে যাচ্ছিল, মানে দেখে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল আর কি। তো এই যে রাত্রে সন্ধ্যার দিকে এসে কিন্তু সন্ধ্যাবাতি দিব এখন। এদিকে তো কাপড়টা বদলে নিয়েছি, তারপর আবার মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠেছে। আর আমি সন্ধ্যাবাতি যখনই দিই না কেন ও না ঘুম থেকে উঠে যায়, তাই ওকে না প্রতিদিন আমাকে এইভাবে নিয়ে সন্ধ্যাবাতি দিতে হয় জানো। এদিকে তো কোনো রকমভাবে সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যাবাতি দেওয়ানো শেষ, তারপর মেয়েকে নিয়ে বসাইছি বই আর কি, কারণ এখন থেকে যদি অভ্যাসটা যদি না করে তাহলে ওর হয়তো আর অভ্যাসটা হবেই না আর কি। তাই একটু হলেও কিন্তু ওকে বই নেওয়ার কিন্তু চেষ্টা করি আর কি। পড়ুক চাই না পড়ুক তাও আর কি, এই যে এগুলো নিয়ে কিন্তু বসিয়ে রেখে দিই আর কি, সাথে কিন্তু আমিও বসে কি এ আসি আর কি। ব্যাগ? ওকে তো বই নিয়ে বসাইছি, কিন্তু ও আর ঠিক জায়গায় নাই জানো। ওই ব্যাগটা যে রেখে দিয়েছিলাম সেই ব্যাগটা কিন্তু ও কিন্তু কাঁধে নিয়েছে, বই পড়বা না তারপর তুমি? আমাকে টাটা হ্যাঁ, বলছে আর কি। এই জুতা পরে নিচ্ছে, আমাকে টাটা বলছে, টাটা। আমার মেয়ে ব্যাগ নেওয়ার পর বলে টাটা, টাটা, টাটা। এদিকে অর্জুন আমি বই নিয়ে বসে আছি, আর ওদিকে কি যে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে জানো। নতুন নতুন পা পেয়েছে, ওর সাথে পাই কে বলো। বারবার ও গডরেজটা খুলছে আর সমস্ত জিনিস কিন্তু পার করে দিচ্ছে আর কি। কি হলো? তুমি আসবে কি না? হ্যাঁ মাম্মাম, মাম্মাম তুমি এদিকে আসবে কি না? এদিকে ওদিকে সন্ধ্যা তো উতরে গেছে, তারপরে আবার সন্ধ্যার খাওয়া বানায় নিচ্ছি আর কি। এদিকে ভাবছি একটুখানি ম্যাগি করে নিব, ওই চাইনিজ ম্যাগিটা। বাপ রে বাপ, চাইনিজ ম্যাগি খাওয়ার পর এতটা যে ঝাল লেগেছে, তাই ভাবলাম পপকর্ন করে নিই আর কি। পপকর্ন যেহেতু ঘরের মধ্যে আছে, তাই পপকর্নটা না কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখো এক কড়াই পপকর্ন কিন্তু রেডি হয়েছে আর কি। এদিকে মা মেয়ে মিলে পপকর্নটা খাওয়ানোর পর তারপর ঘরের মধ্যে একটা আর কি চকলেট আছে, সেই চকলেটটা কিন্তু খাই নেব আর কি। আর এদিকে আমি সাজুগুজু করেছিলাম বলে কানেরটা না ও খুলে নিয়ে নিজে নিজে না কানেতে দিচ্ছিল আর কি। আমার মেয়ে তো এখন সবটাই জানে আর সবটাই কিন্তু বুঝতে পারে কোনটা যে কই লাগাইতে হয়। ওই দেখতে পাচ্ছ ওই কানেরটা নিয়ে কিন্তু ওই কানে আর কি দিয়েছে আর কি। তো যাই হোক, এদিকে এখন রাত্রে আবার খাওয়া দাওয়ার আছে আর কি। আমি টিপ পরি চুড়ি পরি সবটাই না আমার মেয়ের লাগে, আর টিপটা কিন্তু ও কিন্তু কপালের মধ্যে দিয়ে দিয়েছে। বললাম যে একটা চকলেট আছে, সেই চকলেটটা কিন্তু এখন মা মেয়ে আর বাপ মিলে কিন্তু খাবো আর কি। তো চকলেটটা তো খুলে নিচ্ছি, আর আমার মাম্মাম কিন্তু আজ অবধি এখন আর কি চকলেট খাওয়ানো হয় না। আজকে কিন্তু ও আর কি প্রথম চকলেট খাবে আর কি, ভয়ও লাগতেছে। একটুখানি দিব আর কি, বেশিটুকু দিব না। তো আজকের মতন এই পর্যন্তই, সবাইকে টাটা, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা